হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। আজ আমি ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো। ডায়াবেটিস সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার কিভাবে মানুষকে শেষ করে দিচ্ছে, নীরবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ করছে। এর প্রত্যক্ষ কোনো ব্যথা যন্ত্রণা না থাকায় পরোক্ষভাবে এর অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে এসে মানুষের জীবন শেষ করে দেয়। তাই নীরব ঘাতক, এই নীরব ঘাতককে আমাদের ভয় করলে হবে না, একে জানতে হবে এবং জেনে ঠিকমতো ব্যবস্থা নিলে সুগার আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তা সেই সুগারকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে এবং খাদ্য খাবার চলাফেরাটা ঠিকঠাক রাখলে সুগার কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই সুগার কেন হয় এই বিষয়টি আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সুগার রয়েছে। যেমন সুগারকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 সুগার, এই সুগার কিন্তু তার ইনসুলিন উৎপাদন করার ক্ষমতা থাকে না। এটা কি কারণে হয় সেটা কিন্তু এখনও আননোন রয়েছে, গবেষণা চলছে কিভাবে এই সুগারটা মানুষকে আক্রমণ করছে। এবং টাইপ 2 সুগার, এটাকেও আমরা বিভিন্নভাবে দেখতে পাই। সাধারণত আমরা এটাকে ডায়াবেটিস মেলিটাস, এটা জিনগত কারণে হয় এবং আমাদের জীবনযাত্রার প্রণালীর অভ্যাসগত কারণেও সুগার আসছে, খাদ্য খাবারের কারণেও আমাদের শরীরের সুগার বাসা বাঁধছে। সেগুলিকে আমরা যেমন ডায়াবেটিস মেলিটাস এবং অন্যান্য কোনো কারণবশত, বিশেষ করে তার মানসিক এবং শারীরিক কোনো অন্যান্য অসুখ বিসুখ থাকার ফলে তার থেকেও আমরা সুগারকে লক্ষ্য করে থাকি, সেটাকে আমরা আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস হিসাবে চিহ্নিত করে থাকি। এছাড়া এক ধরনের সুগার আমরা লক্ষ্য করে থাকি মেয়েদের ক্ষেত্রে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, যেটা প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের বা মায়েদের দেখা দেয় এবং পরবর্তী সময়ে সেটা আপনি ঠিক হয়ে যায়। কিন্তু সেই সমস্ত মায়েদের বা সেই মাতৃগর্ভে যে সমস্ত শিশুরা থাকে, শিশুদের পরবর্তী সময়ে সুগার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সাধারণ শিশু বা মায়েদের তুলনায়। সুতরাং তাদেরকে একটু সচেতন থাকতে হবে এবং জন্মের সময় তার ওয়েট কত হচ্ছে তার উপরেও নির্ভর করছে সে সুগারে আক্রান্ত হবে কিনা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি খুব সতর্কভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে সুগারের প্রকৃত কারণ এবং নিয়ন্ত্রণ রাখার যে উপায় সেগুলিও আমাদের কাছে খুব সহজভাবে আসবে। সুতরাং এই নীরব ঘাতককে আমরা, যেখানে এমডিএল থেরাপি, এই এমডিএল মেডিসিন, তারপরে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন, এই এমডিএল থেরাপির দ্বারা সুস্থভাবে একজন সুগার পেশেন্টকে সুস্থ জীবনযাপন করার পথ দেখাই। সুতরাং সেই পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করে যে সুবিধা পাচ্ছি সেটা আমার সামনে এই ভদ্রলোক বসে আছেন, ইনি সুগারে ভুগছেন দীর্ঘদিন। কতদিন থেকে আপনি এই সুগারে ভুগছেন? এই সুগারটা ধরুন 4 বছর থেকে আপনি এই সুগারটাই ভুগছেন। সুতরাং এই সুগার, এটা তো প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু ভালো হওয়ার নয়, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সব সুগার কিন্তু ভালো হয় না তা নয়, কিছু কিছু সুগার আছে যেগুলি ভালো হয়, ওষুধ বন্ধ করে সুস্থ হওয়া যায়। কিন্তু কিছু কিছু সুগার আছে যেটা জেনেটিক কারণে আসে, সেগুলি কিন্তু ভালো হয় না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখার জন্যে রাখতে হবে এই কারণেই, কারণ অন্যান্য রোগ এসে যাতে তাকে আক্রমণ না করতে পারে সেদিকটাকে লক্ষ্য রাখার জন্যেই এই নিয়ন্ত্রণে রাখতে হবে। সুতরাং আপনি যেভাবে ওষুধপত্র খাচ্ছেন এখন অনেকটাই আপনার নিয়ন্ত্রণে এসেছে। যেটা আপনার এর আগে সুগার ছিল, ফাস্টিং ছিল 211, সেটাকে আজকে টেস্ট করে দেখা গেল যে আপনার 154 এসেছে, মানে কমছে। তা আপনি এই ওষুধ খান
এতে আশা করি ভবিষ্যতে আপনার সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি থেকে আপনার দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনার অনুমতি নিয়ে আমি এটা ভিডিও করলাম যাতে আর 5 জন মানুষ এই সুগার সম্পর্কে জানতে পারে এবং সুগার তো আগামী দিনে আমাদের দেশকে বা সুগারকে আমরা ডায়াবেটিক ক্যাপিটাল বলে থাকি আমাদের ভারতবর্ষকে, সেটা যাতে আস্তে আস্তে মানুষের এই সচেতনতা বৃদ্ধির ফলে সুগার থেকে আমরা দূরে থাকতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এই অ্যাওয়ারনেসটা আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ।